সালাম আলাইকুম প্রিয় ভ্রমণ প্রিয় ভাইয়েরা, আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ একটি বর্ডার সাইট প্রাকপুরে। আমার পিছনে ওই যে ইন্ডিয়ার বর্ডার দেখা যাইতেছে। আমি এখন একটু বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়াইছি। আমি ঢাকা থেকে মোটর সাইকেল নিয়ে পাকপুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং পাকপুরে আইসা পাকপুর বাজার এবং পাকপুরের যে বর্ডার সেই জায়গায় এসে কিছু সময় ব্যয় করলাম। আমার খুবই ভালো লাগছে। আপনারা যারা ভ্রমণ করতে ইচ্ছুক এবং ভ্রমণের প্রতি আগ্রহ আছেন, তারা সময় বের করে বাংলাদেশ বর্ডার সাইটগুলোর মধ্যে একটু সময় দিলে অনেক ভালো লাগবে। দেখেন, আমার আশেপাশের যে পরিবেশটা খুবই মনোরম পরিবেশ, গ্রামের একটি মনোরম পরিবেশ দেখে আমার খুবই ভালো লাগছে। আসলে ভ্রমণ করার জন্য তেমন কিছুর প্রয়োজন হয় না, শুধু একটা মন মানসিকতা তৈরি হলেই হয়ে যায়। দেখেন, আমি মোটর সাইকেল এবং একটা ব্যাগ নিচ্ছি, ব্যাগে একটা চার্জার এবং একটা পানির বোতল নিচ্ছি। এই নিয়েই দেখছেন আমার ব্যাগের মধ্যে আসলে ওরকম কিছুই নাই। তো আমার ইচ্ছে হয়েছে তাই আমি বের হয়ে গেছি এবং আমার ইচ্ছেটা পূরণ হয়েছে। আমি ঢাকা থেকে মানিকগঞ্জ হইয়া পাবনা, পাকশি হইয়া লালনসার সেতু হইয়া তারপরে প্রাকপুরে চলে আসছি। আসা আমার খুবই ভালো লাগছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আসলে কাজের ফাঁকে মানুষের একটু বেরোনো উচিত। বিশেষ করে আমাদের বাংলাদেশের যে বর্ডার সাইটগুলো আছে সেটা দেখা উচিত, ভৌগোলিক ম্যাপগুলো দেখা উচিত। দেখলে অবশ্যই অনেক কিছু জানা যায় এবং বাংলাদেশ সম্পর্কে কিছুটা উপলব্ধি করা যায়। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে মাঝখানে ছোট্ট একটা নদী, এই নদীর ওই পারে ইন্ডিয়া এবং এই পার আমাদের বাংলাদেশ। আমি নদীতে পানি থাকার কারণে হয়তো নদীটা পার হতে পারি নাই। ইচ্ছে ছিল নদীটা পার হয়ে একটু ইন্ডিয়ার পাড়া দেওয়ার জন্য। পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া যাওয়া যায় কি না সেই বিষয়টা আপনাদের হয়তো আমি দেখাইতাম, কিন্তু পানি থাকার কারণে সেটা সম্ভব হয় নাই। পরবর্তীতে অবশ্যই আপনাদের আমি চেষ্টা করব সে আশাটা পূরণ করার জন্য। ধন্যবাদ সকলকে। আমার সামনে কিছু ছোট ছেলেপেলে আছে, এরা বাঙালি এবং বাংলাদেশের যে বর্ডার যে নদী আছে সেখানে এরা গোসল করে আসলো। আমি তাদের সাথে একটু কথা বলবো। এই ছোট ভাইরা, আপনার কি এলাকারই? আপনার নাম কি? সাইম না? এটা গোসল করে আসলেন কি বাংলাদেশের নদীতে নাকি ইন্ডিয়ার নদীতে? বাংলাদেশের নদীতে, কিন্তু এই নদীটা হলো ইন্ডিয়া। নদী ইন্ডিয়া না, মানে নদীর ওই পার হয়েছিল ইন্ডিয়া আর এই পার হয়েছিল বাংলাদেশ। হ্যাঁ, এই এলাকার নাম কি? হ্যাঁ বাংলাদেশ। এটা হলো গোল্লা, হ্যাঁ, গুল্লা বেলগাছি না? আর এই পাকপুর তো কাছেই না? হ্যাঁ, ওই পারে ছিল পাকপুর না? পাকপুরের স্টান, ওটা তো আপনার ইয়ের মধ্যে পড়ছে না? বাংলাদেশের বর্ডার সাইডের মধ্যেই পড়ে গেছে। আমার দেখছেন নাকি কখনো এই জায়গায়? হ্যাঁ, আমার বাসা ঢাকা ডিস্ট্রিক্ট। আমি দেখেন এই যে মোটর সাইকেল নিয়ে কিন্তু আপনাদের এলাকা দেখার জন্য আসছি। ঠিক আশ্চর্য মনে হলো না?
হ্যাঁ, মোটর সাইকেল না হেসে ঢাকায় থেকে ইন্ডিয়ার বর্ডার চলে আসছি। অনেক দীর্ঘ একটা রুট পাড়ি দিয়ে আসছি কিন্তু আমি। এটা শুনতে আসলে খুব আশ্চর্য মনে হয়, তাই না? হুম। তো ছোট ভাই, তাহলে আমাদের ঢাকায় বেড়াইতে আইসেন নাকি কখনো যদি সুযোগ হয়? ঢাকা চিনেন? গেছেন কখনো? হুম। কোন এলাকায় যাওয়া হয়েছিল ঢাকা? মনে নাই? আচ্ছা, ঠিক আছে, মনে করে তাহলে একদিন আমার বাসা ধামরাই। সাবার জাতীয় স্মৃতিসৌধের নাম শোনা গেছে কখনো? লেখাপড়া করে না, বইয়ের মধ্যে আছে না, জাতীয় স্মৃতিসৌধের ছবি আছে না? ওইটা আমার বাসার কাছেই।